আপু কি বানাও? আজকে চেষ্টা করবো একটু বার্গার বানানোর ইফতারিতে একটু আনকমন খাবার। এই যে প্রথমে এখানে কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এই যে এখানে মুরগির মাংস কিমা করে নিয়েছি। এটার মধ্যে তোমার সয়া সস, একটু আদা রসুন, একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে এখন এটার সাথে একসাথে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে তারপর একটা বান তৈরি করবো। আর দেখি বুট সিদ্ধ করে রাখছো? হ্যাঁ, ওখানে বুট সিদ্ধ করে রেখেছি। আর এটা কি সাদা মিয়োনিজ? হ্যাঁ, এটা মিয়োনিজ বানিয়েছি ঘরে। আর এখানে আছে তোমার টমেটো স্লাইস করা বার্গারের জন্য, তারপরে তোমার শসা স্লাইস বার্গারের ভিতরে দেওয়ার জন্য। আর এটা কি বুরিন্দা ইফতারের জন্য? হ্যাঁ, ইফতারের জন্য। এই যে দেখো, এবার এখানে কিন্তু বান তৈরি করেছি। এখন যে যত বড় বান খেতে চায় সেই অনুযায়ী বানগুলো বড় সাইজ করে নেবে। আমি এখানে মাঝারি সাইজ করছি। এই যে অনেকগুলো হবে না? হ্যাঁ, প্রথমে 4টা করে বানাবো, পরে হবে। আপুর রান্নাঘরটাও সবাইকে দেখাই ঘুরে ঘুরে। রান্নাঘরটা কিভাবে ডেকোরেশন করেছে আপু। এগুলা হচ্ছে সবই হচ্ছে মশলার জার। খুবই সুন্দর করে আপুর রান্নাঘর সাজিয়েছে। এই সবগুলো জারই আপু অনলাইন থেকে অর্ডার করেছে, আবার কিছু জার আছে মার্কেট থেকে গিয়ে কিনে এনেছে। আবার এখানে যে টি শেলফটা, এখানে হচ্ছে চায়ের সব কিছু রাখা, কাপ, টি বিভিন্ন ধরনের, হ্যাঁ কাপ, তারপরে যে তেলের জার, সব কিছু এখানে রাখা আছে। আবার এই জায়গায় চা কফি খাওয়ার যত যা লাগে সব কিছু এখানে আছে, যেমন চা কফি, তারপর হচ্ছে চিনি দুধ সব। তো এই সাইডটা হচ্ছে আপুর টি কর্নার। আর টি কর্নারের সাথে আবার একটি মগ শেলফ আছে, যেখানে মগ কাপ সব কিছুই হচ্ছে রাখা। তার পাশেই হচ্ছে আপু রান্না করে। এখানে হচ্ছে রান্নার সব কিছু হচ্ছে এই সাইডে রাখা। এই সাইডটা উপরের দিকে হচ্ছে আপুর সব কিছু এই সাইডে সাজিয়ে রেখেছে। এগুলো এক একটাতে এক এক জিনিস রাখা, চিনি, ডাল, শুকনা মরিচ, পোলার চাল সব কিছুই হচ্ছে এখানে সাজানো আছে, গ্রাইন্ডার। আর এই শেলফটাতে হচ্ছে আপুর কাচের প্লেট, তারপরে খাবার খাওয়ার জন্য বাটি সব কিছু হচ্ছে এই সেটটা রাখা। আর এদিকে হচ্ছে র্যাক রাখা। এগুলো সবই হচ্ছে আপু নিজের বুদ্ধিতে ডেকোরেট করছে। পুরো বাড়িটাই অবশ্য আপুর নিজের বুদ্ধিতেই সাজানো গুছানো, একদম সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দও করে, এবং যা তা লাগে সাজানোর জন্য সব কিছুই উনি কিনে। যেহেতু অনেক গরম লাগছে, এজন্য আপু উপরে অ্যাডজাস্টার ফ্যানও ছেড়ে দিল। আজকে অনেক গরম ছিল সারাদিন, কিন্তু গরম ছিল। এটা হলো একটু অল্প আছে, ভিতরটা অল্প ভালো অল্প করে হ্যাঁ, ভাজতে একটু হবে। ভালো মতো সিদ্ধ করে ভেজে নিতে হবে। একটু লাল হলে তারপর আমরা তুলে নেবো। এখন এক সাইডটা ভালো মতো হলে তারপরে এটা উল্টাবো। এভাবে আস্তে আস্তে সিদ্ধ করলে এটা ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রতিদিনই ইফতারে অনেক আইটেম রাখা হয়, আজকের ইফতারের স্পেশাল আইটেম হিসেবে এই বার্গারটা আপু। এই যে বার্গার তৈরি করার জন্য আমি বার্গারের বানগুলো মাঝখান থেকে কেটে কেটে 2 স্লাইস করে নিয়েছি। ভিতরে এগুলোর মধ্যে ওই ইয়েগুলা দিব। আর এই যে সবগুলো দুই পিস করে করেছি। মাঝখানে ওই মাংসটা দিয়ে তারপরে ডেকোরেশন করব। আমরা আরেকদিন আরেকটা ব্লগে আপুর ঘরটা একদম সুন্দর করে ট্যুর করে দেখাবো। এখনও কিছু জিনিস গোছানো হয়নি, তাই হচ্ছে দেখালাম না। আরেকদিন সুন্দর করে সব কিছু গুছিয়ে তারপরে আপু হচ্ছে নিজে তার ঘর হোম ট্যুর করে দেখাবে একদম সুন্দর করে, ইনশাআল্লাহ। আর আমাদের
আমাদের ব্লগটি যারাই দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বার্গারের ভিডিও আমি নেক্সট ব্লগে দিয়ে দিব অবশ্যই। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন।